খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। হরিনাম সংকীর্তনে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে দেখে বিক্ষোভ, রক্তারক্তি কাণ্ড আসানসোলে, জখম কয়েকজন। অন্নপূর্ণা বিক্ষোভে নেপথ্যে অন্তর্ঘাত বড় কারণ, সিস্টেমে বিচ্যুতিও হয়েছে, দাবি শ্রমিকের আশ্বাস যোগ্যরা টাকা পাবেনি। প্রয়োজনে এনকাউন্টার, খড়গপুরে দুষ্কৃতী দমনে কড়া বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের। শাহরুখকে নোটিশ দিয়েও ক্ষান্ত নন, মুম্বাইকে ফের হইচই ফেলে দিয়ে বিরাট কাণ্ড সিংহাম তুখারামের। নদিয়ায় মেগা সিটি তৈরির প্রস্তাব, জেলা প্রশাসনের কাছে প্রস্তাবপত্র দেওয়ার উদ্যোগ সাংসদ জগন্নাথ সরকারের। অন্নপূর্ণা টাকা না পেয়ে মালদায় চরম সিদ্ধান্ত গৃহবধূর, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। জামিন কয়েকদিনের মধ্যে ফের শ্রীঘরে ঋতু শিবিরের নেতা, এবার মারাত্মক অভিযোগ। ভারত চীন সীমান্তে স্বস্তি ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, 5 বছর পর বেজিং সফর ডোভালের, গলতে পারে বড়। এমন পরিবেশ তৈরি করুন যাতে ভারতীয় হয়ে ওঠে কেরিয়ার গড়ার ঠিকানা, জাতীয় মহাকাশ দিবসে বার্তা মোদির। অন্নপূর্ণার যোজনায় অগ্রাধিকার পাবেন 2 ধরনের মহিলারা, রাগঢাক না করেই এবার জানালেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার শর্তাবলী নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। মেয়েরা কারো অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক, স্পষ্ট বার্তা রাহুল গান্ধীর। মনুস্মৃতি নিয়ে বললেন, ছেলেরা কটূক্তি করলে সমস্যা নেই, মেয়েরা বলতে পিএম মোদীকে নারী স্বাধীনতার তোপ রাহুলের। ডাল ভাত খাওয়ার আগে গুলি খাবে, পুলিশের হাত খোলা, খড়গপুরে ঠান্ডা করতে বারুইপুর দাবাই দিলীপের। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না তারা, অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আমার জুনিয়র মেয়েরা এমপি এমএলএ হয়েছে, টাকা নিয়ে টিএমসি প্রচার করেছে, জানতাম জিতবে না, অকপট ইন্দ্রাণী হালদার। অগ্নিবিদ্যুৎ নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। নোটা বেশি ভোট পাবে, রেজিনগরের ছেলের বিরুদ্ধে অধীরকে লড়ার ডাক হুমায়ুনের, বাবরি খোঁচা কংগ্রেস নেতার। ছাত্রীদের সঙ্গে নগ্ন হয়ে বাঁধে জলে স্নান, স্কুল প্রিন্সিপালের, ভিডিও হয়ে গেল ভাইরাল। 10 কেজি সোনা উদ্ধার ঘিরে ধুন্ধুমার, যোগী পুলিশের বিরুদ্ধে কোন মারাত্মক অভিযোগ তুললেন অখিলেশ। কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের 4 সদস্য খুন, প্রকাশ্যে হারহিম করা তথ্য। এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে আমি প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছিলাম, মুখ্যমন্ত্রীকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন রাজনাথ। বুলডোজার পৌঁছতে ধুন্ধুমার, ছুটির সকালে ধুন্ধুমার কাণ্ড, শেষ মুহূর্তে যা হলো। বাংলায় প্রায় 3,500 কোটি টাকার প্রতিরক্ষা প্রকল্প, শুভেন্দু সরকারের ঢালাও প্রশংসা রাজনাথের গলায়। 26,000 চাকরি বাতিলের মামলায় নয়ামোর, যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি পর্ষদ। কলকাতাতেই আস্থা মোদী, 2027 জানুয়ারি সিটি অফ জয়তে আয়োজিত হতে চলেছে ইন্ডিয়া এনার্জি উইক। স্ত্রীকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে পুত্রের হাতে জখম মাও, ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন যুবক। প্রশাসক সরিয়ে কেন কলেজের গভর্নিং বডিতে বিজেপির বিধায়ক সাংসদ, ব্যাখ্যা দিলেন শ্রমিক। ইয়ে জীবন হ্যায়, মহারাষ্ট্রে এফআইআর দায়ের হতেই ইঙ্গিতবাহী বার্তা সিজিপি প্রতিষ্ঠাতার। রাখি বন্ধনে মহিলাদের জন্য বিরাট উপহার, উত্তরপ্রদেশে 1 টাকাও ভাড়া না দিয়ে ঘুরে বেড়ান বাসে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ, তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। হরিনাম সংকীর্তনে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত আসানসোল। আসানসোলে একটি হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলরকে দেখতে পেয়ে একদল মানুষ বিক্ষোভ দেখান। প্রথমে বচসা শুরু হলেও পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির অভিযোগ ওঠে। ঘটনাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন এই বিক্ষোভ তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্নপূর্ণা বিক্ষোভে অন্তর্ঘাত ও সিস্টেমের ত্রুটির অভিযোগ। অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়া নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভের ঘটনার সামনে এসেছে। এই পরিস্থিতি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার দাবি, বিক্ষোভের নেপথ্যে অন্তর্ঘাতের ঘটনা থাকতে পারে। একই সঙ্গে সিস্টেমের কিছু ত্রুটির কথা স্বীকার করা হয়েছে। অনেক যোগ্য উপভোক্তা এখনো টাকা পাননি বলে অভিযোগ উঠেছে। তবে শ্রমিকের আশ্বাস, কোনো যোগ্য ব্যক্তি বঞ্চিত হবেন না। সরকারি স্তরে সমস্যাগুলি চিহ্নিত করার কাজ চলছে। যেখানে তথ্যগত ভুল রয়েছে তা সংশোধন করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অবরোধের ঘটনা ঘটেছে। অনেক উপভোক্তা দ্রুত টাকা দেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। ধাপে ধাপে সমস্ত যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলা হয়েছে। বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে। পরবর্তী কয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। খড়গপুরে দুষ্কৃতী দমনে কড়া বার্তা দিলীপ ঘোষের। খড়গপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ।
এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষাপটে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান। অপরাধ দমনে কোনো রকম শিথিলতা দেখানো হবে না বলে বার্তা দেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কথা বলা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। খড়গপুরের পরিস্থিতির উপর প্রশাসন নজর রাখছে। ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নদিয়ায় মেগাসিটি তৈরি প্রস্তাব, নতুন উন্নয়নের সম্ভাবনা। নদিয়া জেলায় একটি মেগাসিটি গড়ে তোলার প্রস্তাব সামনে এসেছে। সাংসদ জগন্নাথ সরকার জেলা প্রশাসনের কাছে প্রস্তাবপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছেন। প্রস্তাব বাস্তবায়িত হলে জেলার অবকাঠামোগত উন্নয়ন হতে পারে, নতুন শিল্প ও ব্যবসার সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে বিস্তৃত হতে পারে। আধুনিক রাস্তা, আবাসন ও নাগরিক পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে। নদিয়াকে একটি পরিকল্পিত নগরীতে রূপান্তর করার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। উন্নয়ন প্রকল্পের সম্ভাব্য খরচ ও পরিকল্পনা খতিয়ে দেখা হবে। পরিবহন ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনার অংশ হতে পারে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। প্রস্তাবটি অনুমোদন পেলে দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব বলে মনে করা হচ্ছে। এখন সকলের নজর পরবর্তী প্রশাসনের সিদ্ধান্তের দিকে। অন্নপূর্ণা টাকা না পেয়ে মালদায় গৃহবধূর চরম সিদ্ধান্ত, রাজনৈতিক বিতর্ক। মালদায় অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়া নিয়ে এক গৃহবধূর ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন। তার অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে একাধিক সমস্যা রয়েছে। অনেক যোগ্য আবেদনকারী এখনো টাকা পাননি বলে দাবি করা হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ সামনে এসেছে। ঘটনার পরে স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। সরকারি স্তর থেকে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্নপূর্ণা প্রকল্প নিয়ে আগে বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। টাকা না পাওয়া নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। প্রশাসন জানিয়েছে সমস্ত আবেদন যাচাই করা হচ্ছে। যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাটি এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। ভারত চীন সীমান্তে স্বস্তি ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 5 বছর পর বেজিং সফরে ডোভাল। ভারত চীন সম্পর্কের উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল 5 বছর পর বেজিং সফরে যাচ্ছেন। তিনি চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। মূল আলোচ্য বিষয় থাকবে সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। 2020 সালের সীমান্ত উত্তেজনার পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছিল। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। দুই দেশই সীমান্তে উত্তেজনা কমানোর উপর জোর দিচ্ছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য বিষয় উঠে আসতে পারে। আগামী ব্রিক্স সম্মেলনের আগে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কূটনৈতিক মহলে এই বৈঠক নিয়ে আশাবাদ দেখা যাচ্ছে। বরফ গলানোর পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সীমান্তে শান্তি বজায় থাকলে সম্পর্ক আরও উন্নত হতে পারে। এখন সকলের নজর বৈঠকের ফলাফলের দিকে। জাতীয় মহাকাশ দিবসে দেশের তরুণদের বার্তা প্রধানমন্ত্রীর। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে দেশের যুব সমাজকে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে ভারতীয় কেরিয়ার গড়ার প্রধান ঠিকানা হয়ে ওঠে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। চন্দ্রযান ও অন্যান্য মহাকাশ মিশনের সাফল্য দেশের গর্ব বলে উল্লেখ করেন। তরুণদের গবেষণা ও উদ্ভাবনে অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। স্টার্টআপ ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন সুযোগ তৈরির কথাও বলা হয়েছে। ভারতকে বিশ্বমানের গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নতুন প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মহাকাশ বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ চলছে। তরুণ প্রজন্মকে আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নের ডাক দেওয়া হয়েছে। দেশের প্রতিভা যেন বিদেশে চলে না যায় সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞান ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথাও বলা হয়েছে। প্রধানমন্ত্রীর এই বার্তা দেশজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে। অন্নপূর্ণা যোজনায় অগ্রাধিকার পাবেন 2 ধরনের মহিলা। অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্টন নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 2 ধরনের মহিলাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। অর্থনৈতিকভাবে দুর্বল ও প্রকৃত যোগ্য আবেদনকারীদের আগে সুবিধা দেওয়া হবে। যাদের পরিবারের আয় কম তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন জেলার আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। অনেক মহিলার আবেদন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। সরকারের দাবি, প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করা। যাচাই প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে। অযোগ্য আবেদন বাতিল করার কাজও চলছে। যোগ্যদের টাকা দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসন নিয়মিত আবেদন পর্যালোচনা করছে। গ্রামীণ এলাকার মহিলারা এই প্রকল্পের আওতায় আসছেন। প্রকল্পটি রাজ্যের অন্যতম আলোচিত জনকল্যাণমূলক কর্মসূচি হয়ে উঠেছে। উপভোক্তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গঠনের ঘোষণা শুভেন্দুর। অগ্নিবীর প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের নিয়ে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি অর্জুন বাহিনী নামে একটি সংগঠন গঠনের প্রস্তাব দিয়েছেন। দেশসেবার মানসিকতাকে কাজে লাগানোর কথা উল্লেখ করেছেন। অগ্নিবীরদের দক্ষতা প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। যুবকদের সংগঠিত করার উদ্দেশ্যে এই উদ্যোগ বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘোষণাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টিকে নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। যুব সমাজের ভূমিকা নিয়ে বক্তব্য রাখা হয়েছে। অগ্নিবীরদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়েছে।
প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধী দলগুলিও এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে। আগামী দিনে এই উদ্যোগ কিভাবে বাস্তবায়িত হবে তা দেখার অপেক্ষা। ঘোষণাটি রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। 26,000 চাকরি বাতিল মামলায় নতুন মোড়। সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ শিক্ষক নিয়োগ সংক্রান্ত 26,000 চাকরি বাতিলের মামলায় নতুন মোড় এসেছে। সুপ্রিম কোর্টে এসএসসি ও স্কুল শিক্ষা পর্ষদ গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছে। যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ বৃদ্ধির আর্জি জানানো হয়েছে। মামলাটি দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষা মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। হাজার হাজার চাকরি প্রার্থী এই মামলার দিকে নজর রাখছেন। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথক করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্টে বিভিন্ন পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ অনেকটাই এই মামলার উপর নির্ভর করছে। রাজ্যের বহু স্কুলে এর প্রভাব পড়েছে। শিক্ষক সংকটের বিষয়টি আদালতের নজরে এসেছে। পর্ষদ ও এসএসসি দ্রুত সমাধানের পক্ষে সওয়াল করেছে। চাকরি প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা এখনো কাটেনি। এখন সকলের নজর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি ও নির্দেশের দিকে।